হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। এবার কিন্তু রাজ্যে সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে 10/7/2026। আজকে নোটিশটি বেরিয়ে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট। রাজ্যে নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার পদে, যেখানে শুরুতেই বেতন রয়েছে 40,000 টাকার ওপরে। এখানে কিন্তু বছর বছর ইনক্রিজমেন্ট হতে চলেছে। 40,000 টাকা থেকে কিন্তু এই স্যালারি প্রতি বছর বাড়বে। এখানে প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনের জন্য কিন্তু 31শে জুলাই পর্যন্ত আবেদনের কিন্তু লাস্ট ডেট। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে আর আবেদনটি চলবে দেখো 31 জুলাই 2026 পর্যন্ত। তো চলো ডিটেলসে বলে দিচ্ছি আমি সুপারভাইজার পদের জন্য কী কোয়ালিফিকেশন থাকতে হবে, কারা এলিজিবল। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন কমপ্লিট করে দিতে পারো যদি তোমার কোয়ালিফিকেশান থাকে। তো পুরোটা জেনে নিতে এন্ড অবধি দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে। তো দেখতে পাচ্ছ অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটি। এখানে কিন্তু অনলাইন আবেদন কমপ্লিট করতে বলেছে। অনলাইনের মাধ্যমে এবার নিয়োগ করা হচ্ছে 10 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো সুপারভাইজার পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এখানে স্যালারি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব ভালো স্যালারি রয়েছে। ফার্স্ট ইয়ারে তোমার স্যালারি হবে 40,650 টাকা, কিন্তু 40,650 টাকা পার মান্থ স্যালারি দেবে। সেকেন্ড ইয়ারে তোমার স্যালারি 41,490, থার্ড ইয়ারে 42,355, ফোর্থ ইয়ারে 43,246 টাকা, ফিফথ ইয়ারে এখানে স্যালারি 44,164 টাকা কিন্তু স্যালারি হতে চলেছে। যাদের নির্দিষ্ট কোয়ালিফিকেশনগুলো রয়েছে তোমরা কেউ আবেদন করতে মিস করবে না, যেহেতু রাজ্যে নিয়োগটি করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে দিতে পারো। তোমাদের আবেদন পদ্ধতি এবং এখানে কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। অবজেক্টিভ টাইপের একটি প্রথমে রিটেন টেস্ট 40 মার্কসের হবে, তারপর কিন্তু ডেসক্রিপটিভ টাইপেরও রিটেন টেস্ট হবে 40 মার্কসের। এভাবে 40 মার্কসের একটি রিটেন টেস্ট আর পার্সোনাল ইন্টারভিউ তারপর হতে চলেছে 20 মার্কসের। তোমার এক্সপিরিয়েন্স দেখবে। এখানে সেই প্রথম 40 মার্কসের রিটেন টেস্টের জন্য কিন্তু জিকে, জেনারেল ইংলিশ, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এভাবে 5 করে, আর ডিসিপ্লিন রিলেটেড 20, এভাবে 40 মার্কস টোটাল কিন্তু কোয়েশ্চেন থাকবে। প্রতিটি কোয়েশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। 90 মিনিটস টাইম দেবে 40 কোয়েশ্চেনের জন্য কিন্তু। তো মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। 50% নম্বর পেলে তোমরা কিন্তু পাস করে যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক জেনারেলদের জন্য কিন্তু 50% মার্কস পেলে পাস করে যাবে। এখানে দেখো তারপরের প্রসেস তোমাদের দেখে নিতে হবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, আমি কোয়ালিফিকেশন বলে দিচ্ছি, আবেদন পদ্ধতি দেখে নাও। আবেদনটি করার জন্য কিন্তু এই যে হাউ টু অ্যাপ্লাই অপশনে চলে যেতে হবে। অ্যাপ্লিক্যান্টসদের বলেছে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। সুপারভাইজার পদের জন্য এই যে নিয়োগটি করা হচ্ছে, এখানে এই লিঙ্কে গিয়ে তোমরা ক্যারিয়ার পেজ, ACSL এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। এবং অথবা তোমাদের আরও একটি কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে যেখান থেকে তুমি আবেদন কমপ্লিট করতে পারো। এখানে একসঙ্গে দুটো লিঙ্ক দেওয়া রয়েছে। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে আর সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদন কমপ্লিট করতে হবে। তুমি অনলাইনে যখন আবেদনটি করতে বসবে, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে 31/7/2026 মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে দেবে, এ মাসের 31 তারিখের মধ্যে। তো অ্যাপ্লিকেন্টসদের কিন্তু প্রুফ অফ এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, রিসেন্ট ফটো এই সমস্ত জিনিসগুলো নিয়ে অনলাইন পোর্টালে আবেদন করার সময় বসতে বলেছে। আর আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর 1 কপি প্রিন্ট আউট রেখে দেবে। আর এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু পড়ে নেবে। লম্বা একটি নোটিশ বেরিয়ে এসেছে। যদি আবেদন করার সময় কারো কোথাও অসুবিধে হয়ে থাকে তবে এই ইমেলে মেল করে তুমি বিস্তারিত জেনে নিতে পারো। এই যে নিয়োগটি করা হচ্ছে, এবার বলে দিচ্ছি আমি এই পদের জন্য কি কোয়ালিফিকেশন থাকতে হবে আর প্রার্থীদের কোথায় নিয়োগটি করা হচ্ছে। দেখো, আবেদনটি তুমি অনলাইনে কমপ্লিট করে দিলে প্রতি মাসে, প্রতি বছরেই যে স্যালারি ইনক্রিজমেন্ট, পার মান্থ কত স্যালারি দেখে নিয়েছ। এখানে কিন্তু এই নিয়োগের জন্য
এই যে সুপারভাইজার পদের জন্য ভ্যাকেন্সির সংখ্যা খুবই কম রয়েছে। আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নাও। দেখো, ব্যাচেলার ডিগ্রি মানে বিএ পাশ করা থাকতে হবে ইন আর্টস আদার দেন ফাইন আর্টস ছাড়া এমনিতে তোমার আর্টস সাবজেক্টের বাকি সব বিষয় নিয়ে বিএ পাশ করা থাকলেই হবে, অথবা সায়েন্স অথবা কমার্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা সোশ্যাল ওয়ার্ক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মিনিমাম দেখো একটি পার্সেন্টেজ বেঁধে দিয়েছে, সে পার্সেন্টেজের মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে। তবে তুমি বিএ পাস করা থাকলেও এখানে আবেদন কমপ্লিট করতে পারবে। এটা গেল এডুকেশনাল কোয়ালিফিকেশন। বিএ পাস এই সমস্ত সাবজেক্টের ফাইন আর্টস বাদ দিয়ে বাকি সব সাবজেক্ট থেকে তুমি যে কোনো সাবজেক্টে করা থাকলে আবেদন করতে পারো। কিন্তু তোমার এখানে কিন্তু যেহেতু সুপারভাইজার পদ চেয়েছে, এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই নির্দিষ্ট ফিল্ডে কাজ করার। তা লেবার হিউম্যান রিসোর্স বিষয় হতে পারে, এছাড়াও বিভিন্ন বিষয় সম্পর্কিত বলে দিয়েছে, অফিস ওয়ার্কও হতে পারে। তো তুমি যদি প্রাইভেট সেক্টরও কাজের অভিজ্ঞতা থেকে থাকে, কমার্শিয়াল অর্গানাইজেশনও কাজের অভিজ্ঞতা থেকে থাকে মিনিমাম 7 ইয়ার্সের, তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারো আর এই স্যালারির জবটি পেতে পারো। তার জন্য কিন্তু আমি সিলেবাস সহ বলে দিলাম। 31শে জুলাইয়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি কিন্তু হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে বেরিয়ে এসেছে। হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে ভ্যাকেন্সি নোটিশটির নাম্বার আর এখানে ডেট দেওয়া রয়েছে 10/7/2026। এই যে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড, হুগলি CSL এর তরফ থেকে কিন্তু এই যে নিয়োগটি করা হচ্ছে বলেছে, যোগ্য ক্যান্ডিডেটদের ইনভাইট করা হয়েছে অনলাইনে আবেদনটি কমপ্লিট করে দেওয়ার জন্য এই সুপারভাইজার পদের জন্য। তো এই সুপারভাইজার পদের জন্য আবেদনটি করার জন্য তোমরা চাইলে নোটিশটি নিজেরা ডিটেলস চেক আউট করে নিতে পারো। নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। প্রতিটি ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। খুব ভালো স্যালারি রয়েছে, আর এখানে কিন্তু আবেদন করার সময় আবেদন মূল্য জমা করতে হবে। বয়স কিন্তু থাকতে হবে ম্যাক্সিমাম 45 ইয়ার্সের মধ্যে, ম্যাক্সিমাম 45 ইয়ার্সের মধ্যে হতে হবে। 31শে জুলাই অনুযায়ী কিন্তু হিসাব করতে হবে বয়সের। আর এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে কোন কোন ক্যান্ডিডেটদের দেখে নেবে। দেখো, PWD আর বলেছে এক্স সার্ভিসম্যানদের কিন্তু ইন্ডিয়ান গাইডলাইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন অনুযায়ী বয়সের ছাড় পাবে। এজ লিমিট রিল্যাক্সেশনের পরে 55 হতে চলেছে কিন্তু। তো এখানে যে রিটেন টেস্ট হবে তার সিলেবাস তোমরা দেখে নিতে পারো নোটিশটি ডাউনলোড করে। কত মিনিটের এক্সাম হবে, ডেসক্রিপটিভ টাইপে কী থাকবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।